আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি ঘুরতে আসলাম মিরপুর চিড়িয়াখানা এবং ঘুরে ঘুরে কী দেখলাম সেইটাই দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন বেশি দেরি না করে আমরা ভিতরে চলে যাই। অবশেষে আমরা ঢুকতে পেরেছি এবং ঢুকে আমরা সরাসরি চলে আসলাম হরিণের কাছে। হরিণগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। আপনাদের হয়তো আমি আমার ফোনের ভিডিও থেকে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, হরিণগুলো অনেক দূরে ছিল। আমি চোখে দেখছি তো, এর জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। আর শিংগুলো গাছের ডালের মতো। এই 4 জন আমরা ঘুরতে এসেছিলাম আজকে সুন্দরবনে। আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা 4 জন এবং ঘুরে ঘুরে অনেক মজা করেছি আমরা। এরপর আমরা একটু ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম কৃষ্ণচূড়া গাছে। কৃষ্ণচূড়া গাছের নিচেই দেখতে পাচ্ছেন ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। এই ফুলগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে এবং গাছে থাকলে তো আরও বেশি সুন্দর লাগে আমার কাছে ফুলগুলো। তারপরে একটু হাঁটাহাঁটি করতে করতে আমরা চলে আসলাম বানরের কাছে। বানরগুলো খুবই দুষ্টামি করতেছিল, কেউ উপরে, কেউ নিচে, কেউ লাফালাফি, আরও অনেক কিছুই করছিল। তখন বানরের খাবার দিয়েছিল রুটি। এরপর আমরা চলে আসলাম বকগুলো ওড়াওড়ি করছিল। অসংখ্য বক ছিল, বক সংখ্যায় অনেক ছিল। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। যদি আমরা গ্রামের বাড়িতে বক দেখতে পাই, এগুলো চিড়িয়াখানায় দেখতে পেরে আমার কাছেও খুব ভালো লাগছে। এরপর আরেকটু হাঁটাহাঁটি করছিলাম, আমরা ঘুরছিলাম, দেখছিলাম সবাই খুব আনন্দ করছে। এরপর আমরা চলে আসলাম আরেক ধরনের বকটির নাম আমার অবশ্য মনে নেই। এগুলো মারামারি করতেছিল তিনজনের সাথে। আর বকগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। এই বকগুলো খাওয়ার সময় দেখতে পাচ্ছিলেন আপনারা, তাদের ঠোঁট ঝুলে যাচ্ছে এবং এই খাওয়াটা দেখেও আমার কাছে খুব ভালো লাগছে। আর সাদার কারণে গা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এর জন্য আরও খুব বেশি সুন্দর লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে এই বকগুলো, আর আপনারা কী নামে চেনেন এই বকগুলোকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও দেখব কার কার জেলায় কী নামে ডাকা হয় এই বকগুলোকে। এবং উপরে দেখতে পাচ্ছেন বক ওড়াউড়ি করছে, ঘোরাঘুরি করছে। আর আকাশের মনোভাবটাও খুব ঠান্ডা ছিল, যার কারণে আমাদের খুব বেশি কষ্ট হয়নি ঘুরতে। আর এই ঠান্ডা আবহাওয়ায় কার না ঘুরতে ভালো লাগে। এই চারিপাশের আবহাওয়া আপনি দেখতেই পাচ্ছেন, গাছে কাঁঠা, দেখতে অবশ্য অনেকটা গ্রামাঞ্চলের মতোই লাগছিল। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাঘমামার কাছে। হালুম! এই বাঘমামা আমাদেরকে দেখে তার ঘুম ভেঙে গেল এবং দুইজনেরই ঘুম ভেঙে গেল আস্তে আস্তে। বাঘমামাদের দেখতে খুব সুন্দর লাগছিল আর বসেছিল খুব সুন্দরভাবে এবং দেখছিল যে আমি ভিডিও করতেছিলাম। হ্যালো বাঘমামা, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? হ্যাঁ, বাঘমামা উত্তর দিল, আমি ভালো আছি। এরপর আমরা ভাবলাম বাঘমামার সাথে তো দেখাই করলাম, কিছু ছবি না তুললেই নয়। এজন্য একে একে সবাই ছবি তুলে নিলাম। আশেপাশে যারা ছিল তারাও ছবি তুলছিল, অনেক মজা করছিল সবাই। এরপর আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সিংহমামার কাছে। সিংহমামা চারিপাশে সকলকে দেখছিল, বলছিল এই মেহমানগুলো কোথা থেকে এসেছে আমার বাড়িতে। এবার সিংহমামার অবশ্যই বয়স হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা বয়স হয়ে গেছে সিংহমামার, চামড়াগুলো ঝুলে গেছে। দেখতে অনেকটা সুন্দর লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কমেন্টে না জানালে আমি বুঝবো কেমন যে কার কাছে কেমন লাগছে ভিডিওটি। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। এরপর আমরা আবার একটু ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা সেই বাঘমামা। আমরা তো বাঘমামা বলে ফেলছি, এগুলো হয়তো বাঘমামি। বাঘমামি বলতে জুই আর জবা দুইজনেই স্ত্রী বাঘ ছিল। আর এটা হচ্ছে আপনাদের সেই সাদা বাঘ। এটা হয়তো হুটহাট করে সব জায়গায় দেখা যায় না। তো গাইস, ভিডিও আজকের মতো এই পর্যন্তই।
সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।